যদি রাবণ সীতাকে সসম্মানে ফিরিয়ে দিয়ে আমার স্মরণে আসে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। আরে এখনো তো তুমি আমার চন্দ্রহাসের চমকি দেখলে না, তার আগেই ভয়ে ভীত হয়ে শান্তি দূত পাঠিয়ে দিলে। দেবরাজ ইন্দ্রদেবের আত্মজ কিষ্কিন্ধারাজ বালির পুত্র আমি। আমার নাম অঙ্গদ। শ্রী রঘুবীর এই ভেবে আমায় প্রেরণ করেছেন যে শ্রীগালকে বধ করে সিংহের বীরত্ব বর্ধিত হয় না। সেই কারণে উনি আপনার উপর দয়া দেখাতে চান, কিন্তু আপনি তো দয়ার যোগ্য নন। এবার আমি আপনাকে শ্রীরামের শেষ সতর্ক বার্তা শোনাচ্ছি। উনি বলেছেন আমি আপনাকে দণ্ড দেবার জন্যই লঙ্কার দ্বারে উপস্থিত হয়েছি। ব্রহ্মার বরের কারণে আপনার যে অহংকার হয়েছে তাকে নষ্ট করার সময় এসে গেছে। যদি আপনি সীতাকে নিয়ে আমার শরণে না আসেন, তাহলে আমি এই পৃথিবীকে রাক্ষসহীন করে দেব। ব্যাস বানর, তুই তোর বেঁচে থাকার অধিকার হারিয়েছিস। ধরো ওকে, আর ওর মস্তক ছেদ করে এখানেই ভূমিতে নিক্ষেপ করো। আমার আদেশ পালন করা হোক। দাঁড়ান, এরা আমায় কি নিজেদের শক্তি প্রদর্শন করবে? আমি আপনাকে আমার শক্তি প্রদর্শন করছি। জয় শ্রীরাম। হে লঙ্কেশ, যদি আপনার নিজের যোদ্ধারের শক্তির উপর এত অহংকার থাকে, তাহলে আমি শ্রীরামের পক্ষ থেকে আপনার সমস্ত যোদ্ধাদের আহ্বান করছি। আমি আমার পদ আপনার এই দরবারে স্থাপন করছি। যদি আপনার কোন যোদ্ধা এই পদ ভূতল থেকে উঠাতে পারে, তাহলে আমি ওনার পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে উনি নিজের হার স্বীকার করে লঙ্কা ত্যাগ করে ফিরে যাবেন। জয় শ্রীরাম। ওর দুই পথ ছিন্ন করে এখানেই ওকে ধরাশায়ী করে দাও, আর ওকে রাবণের শক্তির আভাস দিয়ে দাও। দুষ্ট বানর, তুই আমাদের দরবারে এসে আমাদের শক্তির উপহাস করছিস।
মূর্খ, আমার চরণ কেন স্পর্শ করছিস? স্পর্শ করতে হলে শ্রীরামের চরণ স্পর্শ কর, যার চরণে তোর মুক্তি লেখা আছে। আমার আহ্বান এখানকার যোদ্ধাদের জন্য ছিল, তোর জন্য নয়। আমি তো এখনো তোকে বলছি, গিয়ে শ্রীরামের চরণ স্পর্শ কর, তোর পক্ষে তা কল্যাণকর হবে। আমি তোকে কাল সূর্যোদয় পর্যন্ত সময় দিচ্ছি, অন্যথায় লঙ্কার ওপর আক্রমণ করা হবে। ভ্রাতা, এই মুকুট কার? এ তো লঙ্কা নরেশ রাবণের মুকুট। রাবণের মুকুট? হ্যাঁ, আমার বিশ্বাস যে আজ রাতে রাবণের হিতৈষীরা ওকে বোঝাবার চেষ্টা অবশ্যই করবেন। যুবরাজ অঙ্গদ এক রাতের যে সময় ওকে দিয়েছে, এই এক রাতে ইতিহাস বদলে যেতে পারে। হ্যাঁ ভ্রাতা, কিন্তু ওই দাম্ভিকের সুবুদ্ধি হলে তবে তো। হতে পারে সুবুদ্ধি হলো। মহারাজ বিভীষণের গুপ্তচরেরা সংবাদ এনেছেন যে মাতা কৈকেশী, মাতামহ মাল্যবান ছাড়াও ওর শ্বশুর দানবরাজ ময়ও ওকে যুদ্ধ না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু ওই দাম্ভিক এই কথা শুনবে কিনা এ নিয়ে আমার সন্দেহ আছে প্রভু। আপনার আদেশানুসারে আমি তাকে সকল প্রকারের সৎপথে আনার, অর্থাৎ সদ্বুদ্ধি জাগ্রত করার সম্পূর্ণভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার চেষ্টা নিষ্ফল হয়েছে প্রভু। না রাজকুমার অঙ্গদ, তোমার কার্য নিষ্ফল হয়নি। আমি তোমার প্রতি অতি প্রসন্ন। একজন দূতের দায়িত্ব তুমি বুদ্ধি ও চাতুর্যের সঙ্গে সম্পন্ন করেছ। ইতিহাস তোমার এই প্রচেষ্টাকে সর্বদা মনে রাখবে। আগামী দিনের সকল রাজদূত আত্মসম্মানের পরিভাষা তোমার থেকেই শিখবে যুবরাজ অঙ্গদ। আমার তো সর্বাধিক ভালো লেগেছে যে তুমি তোমার বীরত্ব দ্বারা শত্রু দলের নায়কদের নিজের চরণে নত করেছ। কিন্তু যুবরাজ অঙ্গদ, একটি ব্যাপার বুঝলাম না, যে রাবণ আসতেই তুমি তোমার পা সরিয়ে নিলে কেন? ওকেও মাথা নত করতে দিতে। কিন্তু তার মুকুট তো প্রভুর চরণে নিক্ষেপ করেছে। আমি জানি মহারাজ সুগ্রীব। হে যুবরাজ, এটা তো বলো যে দশাননের মস্তকে শোভা এই রাজমুকুট তোমার হাতে কি করে এলো? আর কি প্রকারে পূর্ণ সভায় তুমি লঙ্কেশের মস্তক থেকে ছিনিয়ে এটা ভ্রাতা চরণে কি করে আনলে? হে বীর লক্ষণ, রাবণের মস্তক থেকে মুকুট ছিনিয়ে নেবার আমি কে? সে তো স্বয়ং প্রভু রামচন্দ্র সেই দিনই ছিনিয়ে নিয়েছিলেন, যেদিন মহারাজ বিভীষণকে লঙ্কেশ্বর ঘোষণা করে ওনাকে লঙ্কাধিপতি রূপে রাজ্যাভিষেক করেছিলেন। ধন্য তুমি যুবরাজ অঙ্গদ। কি অনুকূল কথা বলেছ প্রভু। ধর্ম, অর্থ, দণ্ড, ভেদ এই নীতি একজন প্রকৃত রাজার গুণাবলী, আর তারই প্রতীক মুকুট রূপে ধারণ করে রাজা তার রাজধর্ম পালন করেন। কিন্তু রাবণ অনীতির পথে অগ্রসর হয়ে এই সকল গুণাবলী হনন করেছেন। তাই হে প্রভু রাম, রাবণের সেই সকল গুণ আপনার চরণাগত হয়েছে, যাকে ধারণ করবার অধিকার আপনি বিভীষণকে দান করেছেন। প্রভু, অঙ্গদ সত্য বলছেন। রাবণের মস্তক এখন আপনার বাণে ছিন্ন হওয়ার জন্যই উন্নত হয়ে আছে। হে দীননাথ, যদি কোনো অভাগা আপনার দয়াকে তার অহংকার দ্বারা উপেক্ষা করে, তার বিনাশকে এখন আর কে আটকাবে? তাও অতি কিঞ্চিত হলেও
আমার মনে এই আশা ছিল যে রাবণ আমাদের শান্তি প্রস্তাব মেনে নেবে। কখনো কখনো এমন মনে হয় যে কোনো না কোনো জন্মে রাবণ হয়তো আমার পরম সেবক ছিল, তাই আমার অন্তঃকরণে তার ভুলকে ক্ষমা করে দেওয়ার এক প্রবণতা আছে। মহারাজ বিভীষণ কি জানেন যে ওনার গুপ্তচরেরা কোনো সংবাদ এনেছে কিনা? রাবণ কি সিদ্ধান্ত নিল? প্রভু, মহারাজ রাবণ তার পরামর্শ ফিরিয়ে দিয়েছে, আর উনি এখন নিদ্রার জন্য নিজের শয়ন কক্ষে চলে গেছেন। তার অর্থ হলো যুদ্ধ। প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের। হে মহান সূর্যদেব, আমায় আশীর্বাদ করুন যে রণভূমিতে আপনার এই রাম আপনার সূর্য বংশের মর্যাদা রক্ষা করে যেন বিজয়ী হয়। তার জীবন মৃত্যু দুই যেন রঘুকুলের গৌরব ও সম্মান বৃদ্ধি করে। লঙ্কেশ্বরের জয় হোক। মহারাজ, রামের সেনা আমাদের 4টে দ্বারই বেষ্টন করে ফেলেছে, আর বাইরে থেকেই মুখ্য দ্বার আর প্রাচীরের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলেছে। মহারাজ, ওরা আমাদের অনেক সুরক্ষা শিবির ধ্বংস করে দিয়েছে। ওদের দ্বারা আকাশপথে নিক্ষিপ্ত শিলাবৃষ্টিতে নগরীর ভিতরে অনেক ক্ষতি হয়েছে। মহারাজ, মহারাজ, নগরীর ভিতরে হাহাকার সৃষ্টি হয়েছে। ইন্দ্রজিতের কি বক্তব্য? যুবরাজের মতে আমাদের নগরীর দ্বার খুলে এক্ষুনি শত্রুকে আক্রমণ করা উচিত। আমারও তাই মত। সর্বপ্রথম পশ্চিমের দ্বার খোলো, আর যেমনি শত্রুর সেনা নিজেদের বাঁচাতে পশ্চাৎ ঘুরে সম্মুখীন হবে, অমনি পূর্বের দ্বার খুলে দেবে। আর প্রহস্তকে বলো যেন শত্রুর সেনা দলের ওপর ঝাঁপিয়ে পড়ে। যুবরাজ ইন্দ্রজিতেরও একই পরিকল্পনা। মহারাজ, যাও, আক্রমণ শুরু করো। যথা আজ্ঞা মহারাজ। আক্রমণ! থেমে যাও বজ্রমুষ্টি। ও, স্বয়ং মহারাজ সুগ্রীব,
ভালো হয়েছে আপনি এসেছেন। আজ প্রথম দিন, বড় দান সামনে এসেছে। বজ্র মুষ্টির প্রহারে আজ তোমার মস্তক তোমার ধর থেকে ছিন্ন করে ফেলবো। আজ তুই প্রাণে বাঁচবি না সুগ্রীব। বড় বড় কথা বলে লাভ নেই, যুদ্ধ করো, যুদ্ধ। বজ্র মুষ্টির মুষ্টি প্রহারকে দেবরাজ ইন্দ্র সহ্য করতে পারেন না। হর হর মহাদেব। জয় শ্রীরাম। বিভীষণ মহাশয়, এই যোদ্ধা কে যে আমাদের সেনাকে একের পর এক প্রহার করে চলেছে? এ রাবণের পরাক্রমশালী পুত্র প্রহস্ত। যদি একে থামানো না হয় তো এ আমাদের সমগ্র বানর সেনাকে বিনাশ করার মতো শক্তি রাখে। পুরুষগণ, কোথায় পালাচ্ছ? এই শক্তি নিয়ে যুদ্ধ করতে এসেছিলে? আমার সঙ্গে যুদ্ধ করো। আচ্ছা, ভালো হয়েছে তুমি এসেছো। আমি এখানে তোমারই প্রতীক্ষা করছিলাম। তাই তোমার এই বানর সেনাকে ত্রাসে রেখেছিলাম, যাতে তোমরা দুই ভ্রাতা আমার সম্মুখীন হও, যাতে তোমাদের দুজনকে হত্যা করা আমার পক্ষে সহজ হয়ে যায়। তোমার আরেক ভ্রাতা কোথায়? তাকেও ডেকে নাও। আমি মহারাজ রাবণের পুত্র প্রহস্ত। তোমাদের বিনা অনুমতিতে প্রবেশের জন্য আমি দণ্ড দিতে চাই। দণ্ড। হে ন্যায়াধীশ, আমাদের দুই ভ্রাতাকে আলাদা আলাদা দণ্ড দেওয়াই তোমার পক্ষে উচিত হবে। কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে বোঝাপড়া করো আগে, তারপরে যদি বেঁচে থাকো জ্যেষ্ঠ ভ্রাতার দর্শনও পেয়ে যাবে। পবন দেবের ঔরস পুত্র হনুমান, অন্তিমে তোমার মৃত্যু আমার হাতে লেখা আছে। সেনানায়ক দুর্মুখ, তোমার একটা খুব বড় ভুল হচ্ছে। আমার মৃত্যু তোমার হাতে নয়, বরং তোমার মৃত্যু আমার হাতে হবে। জয় শ্রীরাম।
কি দুর্মুখ মারা গেছে? দুর্মুখকে কে মারতে পারে? অসত্য এ কথা। সে তো স্বয়ং যমের মুখ, যার হাতে সহস্রকাল সমাহিত। তাকে কে মারতে পারে? এ হলো সেই লঙ্কায় প্রথমবার এসে হাহাকার সৃষ্টিকারী মর্কট, অক্ষয় কুমারের হন্তা। মহারাজ, সেই মর্কট হনুমানই মহাবলী দুর্মুখকে হত্যা করেছে মহারাজ। হনুমান? তুমি আমাকে তোমার মায়াজাল দেখাচ্ছ? আমাদের রঘুবংশীয়দের মায়াজালের আবশ্যকতা নেই। মায়াবী তো তোমরা। আচ্ছা, তাহলে নাও এবার একে সামলাও। প্রহস্থ! নিরপরাধ বানরদের হত্যা করছো তুমি। তোমার আর জীবিত থাকার কোনো অধিকার নেই। বলো যুবরাজ, খুব অশুভ সংবাদ আছে। কি সংবাদ আছে? যুবরাজ, রাজকুমার প্রহস্ত। প্রহস্ত? কি হয়েছে প্রহস্তের? রাজকুমার প্রহস্ত রণভূমিতে বীর গতি লাভ করেছেন। না মাতামহ, প্রহস্থের মৃত্যুর প্রতিশোধ আমি স্বয়ং নেব।
লক্ষণ, রাম তোদের 4 ভ্রাতাকে অযোধ্যায় গিয়ে হলে হত্যা করব, যতক্ষণ না এই 4 ভ্রাতাকে বধ করে আমি প্রহস্থের মৃত্যুর প্রতিশোধ না নিই, আমি কিছুতেই লঙ্কায় ফিরব না। না যুবরাজ, এই সুযোগ আমায় প্রদান করা হোক। মহারাজ, রামকে বধ করার প্রথম অধিকার আমার, শুধু আমার, কারণ সে যুদ্ধভূমিতে আমার পিতাকে হত্যা করেছিল। আমাকে আমার মায়ের প্রতিশ্রুতির মান রাখতে হবে। আমার মায়ের প্রতিজ্ঞা হলো যে যতদিন আমি রামের মস্তক ছেদ করে নিয়ে যেতে না পারবো, ততদিন আমি আমার পিতা তর্পণ করতে পারবো না। আমরা তোমার মাতার আবেগকে সম্মান করি মকরাক্ষ। উনি যেমন তোমায় বলেছেন তেমনই করো। শুধু আমাকে একটা সুযোগ দিন। আমি যুদ্ধভূমিতে পৌঁছে প্রলয় সৃষ্টি করব। আমি আমার শত্রু সংগ্রাম ক্ষেত্রে পৌঁছে তাকে শ্মশান ক্ষেত্র বানিয়ে দেব। প্রতিশোধের এই আগুন আমার মনে সেই মুহূর্ত থেকে জ্বলছে যখন থেকে অরণ্যকাণ্ডে আমার পিতা খর আর আমার কাকা দূষণ সমস্ত সেনা দলের সঙ্গে নিজেদের প্রাণ আহুতি দিয়েছিলেন। মাতামহ, আপনি জানেন না, আমার পিতার মৃত্যুর পর থেকে আজ অবধি আমার মাতা তার সিঁথির সিঁদুর মোছেননি। আমার পিতার আত্মার শান্তির জন্য এখনো শ্রাদ্ধ সম্পন্ন করা হয়নি। আমার মাতার প্রতিজ্ঞা হলো, যে রামের বাণ তার স্বামীর প্রাণ হরণ করেছে, সেই রামের করটিতে ভরা জল দিয়ে উনি আমার পিতার আত্মার তর্পণ করবেন। গর্ব হয় আমার নিজের মাতার অশ্রুতে। আমি ওনার এই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ করব। রামের শিরচ্ছেদ করে আমার মাতার ভেতর জমে থাকা প্রতিহিংসার আগুনকে আমি শান্ত করব। করবে, অবশ্যই করবে। বীর মকরাক্ষ, তোমার উপর আমাদের ভরসা আছে। তোমার মধ্যে প্রজ্বলিত ওই আগুন আজ যুদ্ধের ফল নির্ণয় করবে। যাও বীর মকরাক্ষ, তোমার বিজয় হোক। বিজয় তো রাজাধিরাজ লঙ্কেশ্বর রাবণের হবে। বিভীষণ মহাশয়, ওকে, ওই কি রাবণ? না না, ও রাবণ নয়। তাহলে কে? এ হলো মকরাক্ষ। কে মকরাক্ষ? এ হলো রাবণের ভ্রাতা সেনাপতি খরের পুত্র। খর? এ কি সেই খর যে পঞ্চবটিতে ছিল? আগে হ্যাঁ, এর মনেও হয়তো প্রতিশোধের আগুন প্রজ্বলিত। আরে, এ তো সবাইকে সরিয়ে এগিয়ে আসছে।
কিন্তু অঙ্গদ ওকে বাধা দিয়েছে। না লক্ষণ মহাশয়, সে পরম বীর, একা অঙ্গদের পক্ষে সম্ভব নয়। ভালো কথা, আমি স্বয়ং যাব। তুমি যেই হও না কেন, দাঁড়াও। আমার সঙ্গে যুদ্ধ না করে এগিয়ে যেতে পারবে না। আমি কোনো মশকের সঙ্গে যুদ্ধ করতে এই স্থানে আসিনি। কোথায় তোমার রাম? ডেকে আনো তাকে। আমার যুদ্ধ শুধু রামের সঙ্গে হবে। এ আমার প্রতিজ্ঞা যে আমি তার মস্তক কেটে আমার সঙ্গে করে নিয়ে যাব। মূর্খ, মিথ্যে আস্ফালন করছিস। কে তুই? কি নাম তোর? তুই আমার নাম জেনে কি করবি? একবার তোর প্রভু রামকে আমার সামনে এনে উপস্থিত কর। কোথায় তোর রাম? এই মূর্খ, যে এতটুকুও জানে না যে যখনই শ্রীরামের নাম নেওয়া হয় তখন সম্মানের সঙ্গে নেওয়া হয়। সম্মান? হ্যাঁ, সম্মান বীরকে করতে হয়, তাকে নয় যে কাপুরুষের ন্যায় মুখ লুকিয়ে বসে থাকে। যাও গিয়ে বলে দাও তাকে যে যদি সে ক্ষত্রিয় মাতা স্তন্যপান করে থাকে তাহলে যুদ্ধভূমিতে এসে আমার সম্মুখীন হোক। যে কেউ তাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। যখন কোনো মুশিক সিংহের গুহার সম্মুখে এসে আহ্বান করে যে বাইরে এসো, লড়াই করো, যুদ্ধ করো, তখন কি সিংহ তার হাত জোড় করে ওই মুশিকের সম্মুখে এসে উপস্থিত হয়? হে মূর্খ, যে জিহ্বা শ্রীরামের নাম অসম্মানের সঙ্গে উচ্চারণ করে তা পুনরায় কথা বলার যোগ্য থাকে না, তাকে সেই ক্ষণে ছিন্ন করা হয়। তুমি একজন অজ্ঞানী বালকের মতো তর্ক করছো। সেই জন্য আমার তোমার ওপর আর তোমার মাতার অশ্রুর ওপর দয়া হচ্ছে। আমার মাতা হলেন রাক্ষসী মাতা। তিনি আর্য স্ত্রীর ন্যায় অশ্রুপাত করতে জানেন না। আর সেই মাতাই আমাকে আদেশ দিয়েছেন যে রামের শিরচ্ছেদ করে ওনার চরণে প্রদান করতে। এবার কি করবে? কারণ আমরা থাকতে শ্রীরামের কাছে পৌঁছানো তোমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যদি তুমি তোমার মাতাকে প্রসন্ন করতে চাও তাহলে এসো, এসে আমার শ্রীরামের মুখাবয়বের একটি চিত্র বানিয়ে নিয়ে যেতে পারো তুমি। শিশুদের শৈশবে যেমন করে ওই চন্দ্রের চিত্র দেখানো হয় তেমনি তুমিও শ্রীরামের চিত্র দেখিয়ে দিও। লক্ষণ, কোনো বীর পুরুষের সংকল্পকে উপহাস করা বীরদের শোভা পায় না। রাজকুমার অঙ্গদ, এই বীর আমায় যুদ্ধের জন্য আহ্বান করেছে, আর সম্মুখ সমরের আহ্বানকে গ্রহণ করা একজন প্রকৃত ক্ষত্রিয়ের ধর্ম। হে বীর যোদ্ধা, আমি তোমার এই আহ্বান গ্রহণ করছি। তুমি আমার মস্তক চেয়েছ, কিন্তু এখনো নিজের পরিচয় দাওনি। কোন অধিকারে তুমি আমার মস্তক চেয়েছ? আমি রাক্ষসরাজ খড়ের পুত্র মকরাক্ষ। আমার অধিকার আমার মাতার সংকল্পে যুক্ত। আমার অধিকার তোমার হাতে আমার পিতার মৃত্যুর কারণেও আছে। আমার শূরবীর পিতা জনপদ অধিনায়ক রাক্ষসরাজ খড় পঞ্চবটিতে তোমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বীর গতি প্রাপ্ত হয়েছিলেন।
ওনার পুত্র হওয়ার সুবাদে ওনার প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি তোমায় যুদ্ধভূমিতে আহ্বান জানাচ্ছি। আমার মায়ের সংকল্প হলো এই যে দশরথ পুত্র রামের বাণ ওনার স্বামী শিরচ্ছেদ করেছে, সেই রামের করটিতে ভরা জল দিয়ে আমি আমার পিতার তর্পণ করব। আমার মাতার এই সংকল্প আমাকে তোমার সঙ্গে যুদ্ধ করে তোমার শিরচ্ছেদ করার অধিকার দিয়েছে। আমি তোমার এই অধিকারকে স্বীকার করছি। আমি তোমাকে বীর বলে মানি যুবক, যে নিজের মস্তক সংকটে রেখে তুমি তোমার পিতার শত্রুর মস্তক নিতে রণভূমিতে এসেছো। কার মস্তক সংকটে আছে তার নির্ণয় এখনই হয়ে যাবে। যুদ্ধ কেবল তোমার আর আমার মধ্যে হবে, এর মাঝে কেউ আসবে না। বলো, তুমি আমার এই আহ্বান গ্রহণ করছো? তোমার সকল ইচ্ছা পূর্ণ হবে বীর অসুর। আর শোনো, তোমায় আমি প্রতিশ্রুতি দিলাম, যদি আমি তোমার হাতে বীর গতি প্রাপ্ত হই তাহলে আমার এই মস্তকের উপর তোমারই অধিকার থাকবে। মৃত্যু উপরান্তে আমি এই মস্তক তোমায় দান করলাম। মহারাজ সুগ্রীব, যুবরাজ অঙ্গদ, আপনারা আমার এই প্রতিশ্রুতির সাক্ষী। লক্ষণ, বলুন ভ্রাতা। আমার এই প্রতিশ্রুতি পূর্ণ করা তোমার ধর্ম হবে। আর রঘুবংশীয়দের প্রতিশ্রুতির কি মূল্য তা তুমি খুব ভালো করেই জানো। হে মকরাক্ষ, প্রথম প্রহার তুমি করো। এ কি মায়াজাল নাকি তপস্যার ফল? প্রভু, ঋষণ মহাশয় বলেছেন ইনি বায়ুর দেবতা পবন আর জলের দেবতা বরুণকে বশীভূত করে রেখেছেন। এসব ওনাদের দেওয়া বর প্রভু। আপনি যদি বরুণাস্ত্র আর বায়ু অস্ত্রের সন্ধান করেন তাহলেই এই মায়া কাটা সম্ভব। প্রথম দিনই বানরদের সেনাকে তুচ্ছ মনে করা, অহংকারী রাক্ষস বীরদের
শ্রীরামের সেনা পরাস্ত করে দিয়েছে। সত্যি? সেনাপতি বিরূপাক্ষ, সময়ের পূর্বে আমায় জাগ্রত করার সাহস তুমি পেলে কি করে? লঙ্কাপতি রাবণ কুশলে আছেন তো? রাম! এবার লঙ্কেশ আসছে যুদ্ধক্ষেত্রে তোর মৃত্যু রূপে। কাল শুধু তোকেই নয়, তোর সঙ্গে সঙ্গে তোর সমগ্র সেনাদেরও আমি শেষ করে দেব। না পিতা,